সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম ভেঙেছে, কিন্তু একদম মুড নেই, মানে বিছানা থেকে ওঠার। শুয়েছিলাম, এই এখন বসে আছি, অনেকক্ষণই বসে আছি, তো কিছুই ভালো লাগছে না। এমনিতেই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর মাম্মাম সোনাকে আমি সারা বিছানায় খুঁজে বেড়াচ্ছি। তারপরে হঠাৎ মনে পড়লো, আচ্ছা মাম্মাম সোনাকে তো আমি মায়েদের ওখানে রেখে এসেছি। তো গতকালই আমি রেখে এসেছিলাম। তো গতকাল মায়েদের ওখানে হচ্ছে যে মানে নিমন্ত্রণ করেছিল, তো সেই জন্যই ওখানে গিয়েছিলাম। মাম্মাম ওখানেই রয়ে গেছে, আমি আমার চলে এসেছি। আজকে ওকে যাব নিয়ে চলে আসবো। আবার সকালবেলা যখন আমার ঘুম ভেঙে গেছে, আবার ঘুম থেকে উঠে মাম্মামকে এরকম করে হাতড়াচ্ছি। আমি ও আচ্ছা, শুধু ভুলেই যাচ্ছি, মানে খুব মিস করছি মাম্মামকে, কিছুই ভালো লাগছে না। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো উঠে পড়ি, আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করার পর একেবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি একটু ছাদের ওপরে। ছাদটা একটু ভালো করে ঘুরে দেখব নোংরা আছে নাকি পরিষ্কার আছে, কেন কি আমি এসে আবার মোটর মিলে দিয়ে যাব। মাঝে মধ্যে এত নোংরা হয়ে যায় না কি বলবো, অথচ প্রায় আমি ঝাড় দিই, তার মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো চলো ছাদটা একটু দেখে নিই ঠিকঠাক আছে কি না। তো দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে, তা আমাকে আর ঝাড় দিতে হবে না, তো ঠিকই আছে। আর তো চলো একটু চারিদিকটা ভালো করে দেখে নিই। ছাদের নিচেটা এত সুন্দর লাগছে কি বলবো, কি সুন্দর গাছপালা লাগিয়েছে বোনরা। তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব ওগুলো পরে পরে। আর তো চলো আমি ছাদ থেকে নিচে নেমে এলাম। তো এখন আমি হচ্ছে যে বানাবো দুধ চা। এই দুধটা নিয়েছিলাম গতকাল, আর হচ্ছে যে তার সাথে নিয়েছিলাম এই চা পাতাটা নিয়ে এসেছি, আর এনেছি এখানে 4টে মতো ডিম, মুরগির ডিম। তো আমি সত্যি কথা বলতে ডিম সেদ্ধই বেশি ভালোবাসি, আর ডিম ভাজাভুজি আমার খুব একটা পছন্দ না। সেদ্ধটাই কিন্তু আমি বেশি খাই, বা সেদ্ধ করে রান্না এটাও আমার খুব ভালো লাগে। তা না হলেও শুধু সেদ্ধ করেই আমি ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নিই। বিশেষ করে আমার না কুসুমটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এখানে আমি হচ্ছে যে বানাবো একেবারে দুধ দিয়ে মানে আদা দিয়ে ঝাল ঝাল চা। তো বেশ ভালো লাগে কিন্তু আমার দুধ চায়ের মধ্যে আদা দিলে। আর লিকার চাও বেশ ভালোই লাগে, আদা টাদা দিয়ে করলে না লিকার চাটাও বেশ ভালোই লাগে। আর এই দেখো অলরেডি আমার হচ্ছে যে চাটাও হয়ে গেছে। মাম্মাম সোনা থাকলে তো একেবারে আমার চাটাও নিয়ে নিত। ও কিন্তু চা খেতে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু ইদানিং এখন আমি সেরকম ওকে চা দিচ্ছি না আর বানাচ্ছিও না সেরকম চা। খুব মাঝে মাঝেই চা বানায়। আজকে যেমন আমার খুব ইচ্ছে হয়েছে চা খেতে, তো সেই জন্যই একটু চা খাচ্ছি সকাল সকাল। আর মা যদি থাকতো তাহলে আমাদের দুবেলায় চা হতো, আর এখন কিন্তু সেরকম চা হয় না খুব একটা। খুব খেতে ইচ্ছে হলে তখনই হচ্ছে যে আমি চা বানাই। তো চায়ের সাথে আমি খাচ্ছি চিড়ে ভাজা। চিড়ে ভাজাও আমি নিয়ে এসেছিলাম গতকাল, তো ওটাই হচ্ছে যে আমি এখন বসে বসে খাচ্ছি। এই হলো আমার সকালের টিফিন। আর এখানে দেখো কি একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেছে কি বলবো। তো অনেকক্ষণ একটু আবার রেস্ট নিলাম, বসে বসে হচ্ছে যে আমি একটু ফোনে টুকটাক কাজ করছিলাম। তারপর মনে হলো যে না একটু রান্নাঘরের দিকে যাই, রান্না বান্না করব। তার আগে একটু চাটা হচ্ছে যে গরম করে নিই। একটু চা বেশিই রেখেছিলাম। তো এখানে দেখো চাটা পুরো চারিদিকে পড়ে একাকার হয়ে গেছে, মানে চাটা যখন নামাতে যাব আমার হাতে না ছ্যাঁকা লেগে গেছে, আর অমনি আমি চায়ের ইয়েটা ছেড়ে দিয়েছি, জানো তো। আর কি করা যাবে, পুরো চাটাই পড়ে গেছে। তো চলো এখানে আমি হচ্ছে যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে মানে কয়েকদিন আগে হচ্ছে যে এই শিমগুলো কিনে রেখেছিলাম, তো এই শিমগুলো আমি কেটে নিয়েছি। এগুলো হচ্ছে যে ভাজা করব। আর কিছু কিছু শিম না পচেও গেছে, জানো তো। যাই হোক ওগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর এগুলো ভাজা করবো। আর এখানে হচ্ছে যে করব তোমার সয়াবিন আর আলুর তরকারি। আমি তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, আর হচ্ছে যে আলু দিয়েছি কয়েকটা। তো সয়াবিন আলু আর হচ্ছে যে ডিমের তরকারি করব, আর হচ্ছে যে করব শিম ভাজা। এটাই হচ্ছে যে আজকের মেনু হবে আমার। তো চলো আগে আদা রসুন ভালো করে ছাড়িয়ে নিই। যদিও বা আমি আজকে একা আছি, যখন আমি একা থাকি না খুব একটা ভালো করে আমি রান্নাবান্না করে খাই না, ওই মোটামুটি যা হোক করে করলেই হলো। কিন্তু আজকে আমার খুব ইচ্ছে হয়েছে ভালো করে কষিয়ে কাশিয়ে সুন্দরভাবে রান্নাবান্না করব, তারপরে খাবো। আর মাম্মাম সোনা থাকলে তাহলে ওর জন্য ভালো করেই করি, দুজনে মিলে যখন থাকি। আর মা যখন থাকে তখন তো আরও ভালো করেই করতে হয়, তা না হলে আরও পছন্দ হবে না। আর আমার তো সেরকম খাওয়া দাওয়ার কোনো ঝামেলাই নেই, তোমরা তো সবাই জানো। আমার হোস্টেল লাইফ থেকেই না অভ্যাস হয়ে গেছে, জানো তো।
মানে ওই শুধু ভাত টাত করে খাওয়া দাওয়া এই আর কি। তো বাপের বাড়িতে যখন ছোটোবেলা থেকে যখন বাপের বাড়িতে বড় হয়েছি তখন কিন্তু ওই রকম মানে খাওয়া দাওয়া করতাম না, ভালো মন্দ করেই খাওয়াতো। আর এখন এরকম অভ্যাস হয়ে গেছে। তো বাবা যখন আমাকে দেখে তখন বলে, কিরে, আর হচ্ছে যে শুধু ভাত খাচ্ছিস, তুই তো আগে খেতেই পারতিস না, এখন খুব অভ্যাস হয়ে গেছে তাই না? বাবা এরকম করে খুব লাগায়, খুব আমাকে বলে। তো যাই হোক, চলো, তোমাদের সাথে গল্প করতে করতেও কিন্তু এখানে আমার মশলাটা রেডি হয়ে গেল। তো তোমরা আমাকে অনেকেই হচ্ছে যে মিক্সার গ্রাইন্ডার কিনতে বলেছিলে, তো এখন আমি কিনে উঠতে পারিনি। আর এখানেই মোটামুটি আমার হয়ে যাচ্ছে। আর ছোট্ট একটা নড়া আমি এনেছিলাম মায়েদের ঘর থেকে, মাই আমাকে দিয়েছিল। আর এখানেও কিন্তু বেশ সুন্দর বাটাই হচ্ছে। আর অনেকে যখন আসে তখন একটু প্রবলেম হয়, অনেকক্ষণ ধরে বাটতে হয়। তো মোটামুটি চলে যাচ্ছে আর কি। তো অবশ্যই মিক্সার গ্রাইন্ডার একটা নেব যখন সম্ভব হবে, তো তখন অবশ্যই নেব। আর তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে জানো তো, সেই চিড়ে ভাজা খেয়েছি আর চা খেয়েছি, তারপর তো আর কিচ্ছুটি খাওয়া হয়নি। তো সেই জন্যই কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার খিদেও পেয়ে গেছে। আর তোমরা তো জানোই ভাত আমার হলো জীবন। তো ভাত ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, অন্য কিছু তো মোটেই না, তবুও বাধ্যগত খেতে হয়। সব সময় ভাত খেলেও তো হয় না, তাই না? কিন্তু আমার না, যাই খাই একটু আমার ভাত চাই। মানে ভাত আমার ভীষণ প্রিয়। শুধু আমার বলবো না, আমার মাও কিন্তু ভাত খেতে ভীষণই ভালোবাসে। মারও কিন্তু এটা ওটা করে একদমই পসায় না জানো তো। মাও আমার খুব ভালোবাসে ওই ভাত খেতে। আমার বাবাও ভাত খেতে খুব ভালোবাসে, বাবাও এটা ওটা সেরকম খায় না। আর আমার দুটি ভাই হয়েছে আলাদা, ওরা কিন্তু সকাল সকাল ভাত খায় না, খুব একটা ভাত খায় না, ওই এক টাইম ভাত খায়, এক টাইম রুটি খায় এরকম। কিন্তু আমার রুটি ফুটি সেরকম অতটা পসায় না। তো চলো, তরকারি তো আমি একেবারে কচিয়ে গেছি, জল টল ঢেলে দিয়ে একেবারে চলে এলাম ছাদের ওপরে। এখন আমি হচ্ছে যে মেলে দেবো আমার মটর আছে কিছু, আর ছোলা আছে। মটর 1 কেজি মতো আর ছোলা আছে আমার 500 মতো। তো এগুলো ভালো করে রোদের মধ্যে দিয়ে দেবো। সেই কতদিন হয়ে গেল মটর আর ছোলা নিয়েছি। তো এগুলো হচ্ছে যে এখনও রান্নাবান্না করাই হয়নি, সেভাবে তো খাওয়াও হয়নি, রান্নাও করা হয়নি। তো ভাবলাম যে না, একটু এগুলো মিলেই দিই সুন্দরভাবে। আর ছোলাও যে আগে রোজ রোজ খেতাম, এখন তো আর সেটাও হয়ে ওঠেনি। আর কি করা যাবে, যাই হোক চলো। আর কি বলবো, কিছুই ভালো লাগছে না। মাঝে মাঝে না মানে বাড়ির কথা বড্ড বেশি মনে পড়ে যায় জানো তো। এই যে লোকের বাড়িতে পড়ে আছি, এত কষ্ট হয়, এত খারাপ লাগে কি বলবো। খাও আর নাই খাও, মানে বাড়ি ভাড়াটা তোমাকে একেবারে রেডি করেই রাখতে হবে এরকম। তুমি খাও না খাও সেটা তো আর মালিক বুঝবে না, ধার বাকিও সে রাখবে না। আর কি করা যাবে, নিজের বাড়ি থাকতেও আজ আমি যাযাবর। পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে, মানে কি বলবো, কেঁদে কুল খুঁজে পায় না। এত কষ্ট হয়, এত খারাপ লাগে, মানে এত কাঁদি কি বলবো, বলে বোঝাতে পারবো না। সব দিন মানে ওই রাত্রেবেলা একপাশে মানে শুয়ে জেগে কাঁদতেই থাকি। কত রাত যে কাঁদতে হয়, কেঁদেছি কি বলবো। ভীষণই কষ্ট লাগে, প্রচণ্ড পরিমাণে আমার বাড়ির কথা মনে পড়ে যায়। তো পরিস্থিতি খুবই খারাপ, আর কি করব বলো। তো মাঝে মাঝে যাই আসি, এই কটা দিন তো অনেক দিনই হয়ে গেল আমার সেভাবে যাওয়াও হয়নি। আর ঘর বাড়িটাও এত জঙ্গল হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। একবার আমি গিয়েছিলাম আমার জিনিসপত্র সব নিয়ে আসতে, সব বলতে অনেক কিছুই আমার সেখানে আছে, ওগুলো সেখানেই থাকবে। কিছু কিছু এনেছি এই বাড়িতে, তো ওগুলোই আনতে গিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে হচ্ছে যে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, দেখে এত মায়া লাগছিল না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি করব, সবই কপাল, কিছুই করার নেই আমার। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 5টা 22। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাব মায়েদের ওখানে। মনটা একদম ছটফট করছে, কিছু ভালো লাগছে না। মাম্মাম শোনার জন্য মনটা খুবই ছটফট করছে সকাল থেকে। তো ভাবলাম যে না, একটু ওর সাথে দেখা করে আসি, ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে যে আবার আমি চলে আসবো। কেন কি, এখানে তো ওয়াইফাই আছে, আমাকে কাজ করতেই হবে, না করলে আর হবে না। অনেক দিন এমনিতে কামাই হয়ে গেছে, ও বাড়িতে থাকলে আমার আর কিছুই হয় না। তো সেই জন্য আমি এই বাড়িতে চলে আসি। তো যাই হোক চলো, একেবারে তো রেডি হয়ে গেছি মোটামুটি। আর মাম্মাম সোনা এক্ষুনি আমাকে ফোন করেছিল, ফোন ধরার সঙ্গে সঙ্গেই বলছে, কোথায় আছো তুমি, তাড়াতাড়ি চলে আসো। তো যাই হোক, ওকে আমি বুঝিয়েছি যে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, পুরো রেডি হয়ে গেছে। একটা সময় আবার মনে হয়েছিল যে থাক এখন যাবো না, না হলে তারপরে আবারও ভাবছি যে না, মানে মনটা খুব টানছে মাম্মামের কাছে যাব। তো যাই হোক, ফাইনালি একেবারে রেডি হয়ে গেছি। এখন যাই, কিছুক্ষণ ওর সাথে টাইম কাটিয়ে তারপরে আবার আমি ফিরে চলে আসবো। ওই 8টা 8:30 দিক করে চলে আসবো, মোটামুটি 9টার ভেতরে আমি চলে আসবো।
তো চলো যাওয়া যাক। আর মাম্মাম সোনা তো একেবারে বলেই দিয়েছে আমাকে ওর জন্য কী নিয়ে যেতে হবে, আর ওর জন্য না নিয়ে গেলে ব্যাস একেবারে ঝগড়া শুরু হয়ে যাবে। বকা দেবে আমাকে, খুব বকা দেবে। তো চলো ব্যাগে কিছু নিইনি, এই ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে টাকা নিয়েছি আর হেডফোনটা ঢোকাবো, ব্যাস এবারে যাই চলো। বাইরে কিন্তু খুব ঠান্ডাও পড়ছে, এটাই পরে নিয়েছি, মোটামুটি বেশি মোটাও না পাতলা। আবার ভেবেছিলাম এই জ্যাকেটটা পরবো, কিন্তু এটাও না অনেকটাই মোট, তো ভেবেছিলাম এই জ্যাকেটটা পরবো, তারপর ভাবলাম এটাও তো অনেকটাই মোটা, থাক এটা পরবো না, এটাতেই মোটামুটি হয়ে যাবে। তো চলো ওড়নাটা নিয়ে নিয়েছি, ওড়নাটা মাথার মধ্যে পেঁচিয়ে নেবো, ব্যাস তাহলে আর ঠান্ডা লাগবে না বেশি। সাইকেল নিয়ে যাবো অবশ্যই। এখন বাজে রাত 2টো। সত্যি বলছি বন্ধুরা, একা থাকলে না বড্ড কষ্ট হয়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনটা যে রাত কোনটা যে দিন আমি পুরো ভুলেই যাই, এত কষ্ট হয়, এত কান্না পায়, আমি না মানে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল, বসেই ছিলাম জেগে জেগে জেগে। তারপরে মনে হলো যে না একটু খাওয়া দাওয়া করি, তো দুপুরে যা ছিল ওটাই হচ্ছে যে আমি খাওয়া দাওয়া করছি। অনেকেই সত্যি মনে করে আমার হাসি খুশি মুখটা দেখে ভাবে যে আমি খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, এই তো বেশ আছি, সাজগোজ করছি সবই, কিন্তু সত্যি কথা বলতে কি করব বলো, অভিনয় করে থাকতে হয়, কিছু করার নেই, যে মেয়ের মুখটা দেখে আমাকে ভালো থাকতেই হবে যে। তো চলো আজকের ভ্লগটা শেষ করলাম, গুড নাইট, সবাই ভালো থেকো।